নমস্কার। আমি এইমাত্র রিপাবলিক বাংলা স্টুডিও থেকে বেরোলাম। কিছু কথা আপনাদের জানাতে চাই। আপনারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন তাদেরকে বলছি, আপনারা যারা সমস্ত জেলার আছেন তাদেরকে বলছি, আগামীকাল আমাদের একটা বৃহত্তর কর্মসূচি রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমরা সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছি। ঠিক 12টায় শিয়ালদা স্টেশন থেকে আমাদের ধর্মতলা পর্যন্ত মিছিল আছে। এই মিছিলে আপনারা সবাই সামিল হবেন। আশা করছি আপনাদের নিজের অধিকার আদায়ের লড়াইয়ে একসাথে একইভাবে আপনারা পা মেলান। দেখুন, আমরা সবাই রাজনীতির শিকার, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। সিপিএম, বিজেপি, তৃণমূল, লাল, সবুজ, গেরুয়া সবাই আমাদের নিয়ে খেলছে। শুরু করেছে তৃণমূল, এগিয়ে নিয়ে গিয়েছে সিপিএম এবং সব শেষে কফিনের শেষ পেরেকটা পুঁতেছে বিজেপি। তাই আপনাদেরকে বলছি, আগামীকাল আমাদের যে অভিযান আছে, সুশীল সমাজকে আমরা ডাক দিয়েছি। ডাক্তার এবং সমাজের সর্বস্তরের সরকারি চাকরিজীবীদের আমাদের এই মিছিলে পা মেলাতে অনুরোধ করছি। আপনারা অনেকেই আহত হয়েছেন, অনেকেই যে আজকের কসবা থানা অভিযানে এবং আরও অনেক ডিআই অফিস অভিযানে আমি শুনেছি পুলিশি অভিযান হয়েছে, মানে পুলিশি লাঠিচার্জ হয়েছে। যে যেখানে আহত হয়েছেন, বেশি আমি দেখলাম টিভিতে কলকাতার ডিআই অফিস যেটা কসবা, সেখানে আমাদের সহকর্মীরা প্রচুর আহত হয়েছেন, রক্তও ঝরেছে কারোর। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবসময় চশমা পরে থাকি, কিন্তু আমার দুর্ভাগ্যবশত সকাল থেকেই আমার মাথাটা যন্ত্রণা করছে, কারণ আমার মাইনাস পাওয়ার চশমাটা ফেলে ভেঙে দিয়েছে এবং সেই ভাঙা চশমাটাও পর্যন্ত কুড়াতে দেয়নি। যাই হোক, আমি ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না, কারণ এই লড়াইটা আমার। আপনি যদি লড়াই করতে এসে একঘা মার খেয়ে দুঘা মার খেয়ে পিছনে যান, সরে যান, আজকে লেগেছে কাল যাব কিনা আন্দোলনে, তাহলে আন্দোলন সফল হবে না বন্ধু। এটা বাঁচা মরার লড়াই, রুটি রুজির লড়াই। তাই বলছি, আপনাদের কেউ বাঁচাবে না। আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী আছে, নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ঠিক সেই রকম আমরা চাই না আমাদের এই সোনার বাংলা থেকে আগামীর শিক্ষক বিদ্রোহ শুরু হোক। কিন্তু তাও বলবো, আপনারা কালকের মিছিলে দলে দলে পা মেলান এবং আপনার নিজের অধিকার আদায়ের লড়াই। আপনি বলুন তো, আগামী মাস থেকে আর মাইনে পাবেন না, আপনার সন্তানকে কি খেতে দেবেন? তাই এখনও যারা ভাবছেন যে ওরা মার খাচ্ছে, ওরা লড়াই করছে, ওরা মিছিল করছে, ওরা বাঁচলে আমরা ঠিক বেঁচে যাব, একবার নিজেকে প্রশ্ন করুন বন্ধু, একবার নিজেকে প্রশ্ন করুন যে এই লড়াইটা আপনার জন্য একটু শক্তি কম আছে। আপনি যদি আসেন, আপনার যে অপূর্ণতাটা সেটা পূর্ণতা পাবে এবং এই লড়াই আরও শক্তিশালী হবে। তাই বলছি, যে জেলায় আছেন কালকে শিয়ালদা স্টেশনে জমায়েত হন এবং আমাদের উপর কলকাতা পুলিশের এই যে নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। আপনারা দেখেছেন আমাদের একজন স্যার অমিত রঞ্জন ভূঁইয়া, তাকে একজন এসআই জুতো দিয়ে মারছেন, লাথি মারছেন। আমরা ওই এসআইকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে স্যার, আপনার কাছে অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, বুলেট আছে, লাঠি আছে, ফাইবার স্টিক আছে, দরকার পড়লে জল কামান আছে, AK-47 নিয়ে আসুন, সব কিছু দিয়ে মারুন, বুলেট দিয়ে মারুন, কিন্তু দয়া করে জুতো দিয়ে মারবেন না। কারণ আমরা বাঙালিরা চলতে গিয়ে যদি কারোর গায়ে পা লাগে, সেটা কোনো পশু হোক, বই হোক, জড়বস্তু হোক, কিংবা মানুষ তো বাদই দিলাম, তাহলে আমরা প্রণাম করার যে শিষ্টাচার, যে সৌজন্যতা দেখাই, আপনি সেটা দেখালেন না। যাই হোক, আপনি আপনার ডিউটি করছেন, আপনার চাকরি বাঁচানোর লড়াই করছেন, আমরা আমাদের চাকরি বাঁচানোর লড়াই করছি। এই লড়াই তো চলবে স্যার, আপনারা আমাদের শত্রু নয়। মার খাবো, আবার উঠে দাঁড়াবো, মার খাবো, আবার উঠে দাঁড়াবো, এইটুকু বলে রাখলাম। তবে ছাড়ছি না।
দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছি, বাংলার এই শিক্ষিত যোগ্য চাকরিহারারা, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবাই এর শেষ দেখে ছাড়বে। লড়াই বন্ধু সবে শুরু হয়েছে। সুস্থ থাকুন। শুধু এটুকু অ্যাডভাইস করব, যারা আহত হয়েছেন তারা একটু পেন কিলার খেয়ে নেবেন, যাতে আগামীকাল, পেন কিলার যদি ক্ষতিও হয়, আগামীকাল যেহেতু আমাদের মিছিল আছে সেখানে হাঁটতে হবে। আমরা জানি আপনারা অনেকে হাঁটতে পারবেন না, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও আসুক। আপনি এখনও মরে যাননি। ভেবে দেখুন, আইসিইউতে যে ব্যক্তি শেষ নিঃশ্বাসের জন্য যান প্রাণ দিয়ে লড়াই করছে, সেও কিন্তু বাঁচতে চায়। তাই আপনার আর কিছু নেই, হারানোর কিছু নেই বন্ধু, হারানোর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আপনি আসুন, এবং যদি আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। মিছিল আমাদের শান্তিপূর্ণ হবে। আপনারা দেখেছেন আজকে কলকাতা পুলিশ একটা তার ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করেছে। সেখানে আমরা দেখলাম যে একটা পুরানো ফুটেজ, 4 সেকেন্ডের ফুটেজ, ওই এসআইকে মারার একটা গায়ে হাত দেওয়ার ফুটেজ উনি দেখালেন, তারপর আজকের মিছিলটা দেখালেন। আমি বলতে চাইছি কলকাতা পুলিশকে যে আপনারা কেন এরকম ফেক নিউজ ছড়াচ্ছেন। আপনারা সত্যিই মারছেন, মারুন না, কোনো অসুবিধা নেই। আমরা তো আপনাদের গায়ে হাত দিচ্ছি না, তো আগে ছোটোবেলায় আমরা যখন বিদ্যালয়ে পড়তাম তখন আমরা অনেক মার খেয়েছি শিক্ষকদের কাছে, আর এখন আপনাদের কাছে মার খাচ্ছি। মার খাওয়াটা কমন, কারণটা শুধু আলাদা। তখন শিক্ষা গ্রহণের জন্য মার খেতাম, এখন শিক্ষা দান করার জন্য মার খাচ্ছি। তফাৎটা শুধু সময়ের, আর তফাৎটা কারণের, কিন্তু কমন একটাই আছে, শিক্ষা। বাংলার ছেলেমেয়েদের, বাংলার হাড় হাবাতে ঘরের ছেলেমেয়েদের লড়াইয়ের জন্য, বাংলার হাড় হাবাতে ঘরের ছেলেমেয়েদের জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব। আমি পার্সোনালি বলছি, আমার বিদ্যালয়ের শিক্ষক ছাত্র যারা আছে তারা কিন্তু কেউই টিউশনের উপর নির্ভরশীল নয়। বিশেষ করে কঠিন যে সাবজেক্টগুলো, এমনিতে সাবজেক্ট কোনো কঠিন নয়, ব্যক্তিবিশেষ নির্ভর করে, কিন্তু তাও বলছি, আমি আমার সাবজেক্টটাকে কথা বলছি, তারা কিন্তু ভৌত বিজ্ঞানটা খুব বেশি নির্ভর করে আমাদের 2জন শিক্ষকের উপর। আজকে 2জন শিক্ষকেরই চাকরি চলে গেছে। আমরা জানি না যে মেয়েটা মাধ্যমিকে আজকে র্যাঙ্ক করার কথা আমার বিদ্যালয় থেকে, সে সবচেয়ে মেধাবী, আমি মনে করি এখনও পর্যন্ত স্কুলের ইতিহাসে সে সবচেয়ে মেধাবী। ক্লাস 5 থেকে সে ভোর 3টে পর্যন্ত, ভোর 3টে থেকে উঠে সে পড়া শুরু করে। ক্লাস 5 থেকে তার এই ডেলি রুটিন। সে এবছর মাধ্যমিক দেবে। আমি তার সিলেবাস শেষ করতে পারছি না, স্কুলে যেতে পারছি না। আমি জানি না সে সেই সাবজেক্টটা কতটা ডিপলি, কতটা গভীরভাবে শিক্ষা গ্রহণ করছে। রিকোয়েস্ট করব তাকে এই ভিডিওর মাধ্যমে, যদি সে দেখে থাকে, তুমি অন্য কোনো শিক্ষকের থেকে কিংবা পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তো এখন সময় পাচ্ছি না, যতটা পারবো নিজে পড়তে থাকো, এবং যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে দেখিয়ে দেবো। যাই হোক, যেটা বলার, আজকের আপনারা যে স্পর্ধা নিয়ে আন্দোলনে গিয়েছিলেন, যে স্পর্ধা দেখালেন, এর জন্য আপনাদের স্যালুট। এই লড়াই আমার একার নয় বা আপনার একার নয়, আমাদের লড়াই। আজকের আন্দোলনটাকে সফল করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আমরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব, এবং লড়াইকে দীর্ঘায়িত করে আমাদের যে দাবি দেওয়া, এবং আমরা যে যোগ্য আছি এবং স্কুলে যে ফিরতে চাই, আমরা আবার ফিরব। মুখ্যমন্ত্রীর আশ্বাসে ফিরব না। সুপ্রিম কোর্ট যেহেতু আমাকে মানা করেছে স্কুলে যেতে, আমরা যাচ্ছি না। আবার ওই সুপ্রিম কোর্ট থেকে রেকটিফাই অর্ডার বের করে, যোগ্য প্রমাণ করে, মিডিয়া দিয়ে প্রচার করে, তবেই আমরা স্কুলে যাব। এটা আমরা বলে রাখলাম। আজকের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে কুর্নিশ। যারা আহত হয়েছেন তারা নিজের শরীরের যত্ন নিন, এবং আপনারা সুস্থ থাকুন, এই কামনা করি। লড়াই সবে শুরু বন্ধু, জেগে ওঠো, ভয়ের কারণ নেই। খুব জোরে মেরেছে, মৃত্যুর চেয়ে কোনো মারই জোর নয়। খুব জোরে মেরেছে, পা কালো হয়ে গেছে, এসব কোনো কারণই নয়। আপনি মার খেতে 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 খেতে
শেষ হয়ে গেছেন। মানে মার মানে ফিজিক্যাল মার নয়, হাইকোর্টের মার, সুপ্রিম কোর্টের মার, বিরোধী রাজনৈতিক মার, শাসকের তো মারই খেতে খেতে একদম শেষ হয়ে গেছেন, মৃতপ্রায়। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলেছিলেন না যে শান্ত বাঘের থেকে আহত বাঘ খুব বেশি ভয়ঙ্কর। আমরা সেই আহত বাঘ, আমাদের ভয়ঙ্করতাটাকে দেখিয়ে দিতে হবে। তাই বন্ধু, যারা যারা দূর থেকে এসেছিলেন, কলকাতা হাওড়া ডিস্ট্রিক্ট, আমি বেসিক্যালি এই দিকে ছিলাম, তাই এই পিটিশনারদেরকেই বলছি বা শিক্ষক শিক্ষিকাদেরকেই বলছি, আপনারা যারা যারা এসেছিলেন তাদের সবাইকে কুর্নিশ। আন্দোলন চলছে, চলবে। আমরা কারা? যোগ্য যারা। ধন্যবাদ।